আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে থাকবে চাকুরি আর ব্যবসা, কোনটা ভালো। প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে প্রচন্ড কষ্ট করে টাকা উপার্জন করে, অথচ দেশের মাটিতে ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে, এবং কৃষি আর খামার করে কিভাবে জীবন পরিবর্তন করা যায়। সর্বশেষ থাকবে বেকার যুবকদের জন্য অনুপ্রেরণামূলক কিছু কথা। তাই আশা করব আজকের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সাধারণত আমাদের দেশের অনেকেই ভাবে চাকরি মানেই নিরাপত্তা, কিন্তু বাস্তবে চাকরি হচ্ছে সীমাবদ্ধ আয়ের পথ। একজন চাকরিজীবী মাসে সর্বোচ্চ 20 হতে 25 হাজার টাকা ইনকাম করতে পারে, কিন্তু তার উন্নতি সীমাবদ্ধই থেকে যায়। অন্যদিকে ব্যবসার শুরুর দিকে একটু কষ্ট হলো, ধীরে ধীরে সেটা আপনাকে স্বাধীনতা আর বড় আয়ের পথ এনে দিতে পারে। মনে রাখবেন, আপনি যখন অন্যের অধীনে চাকরি করবেন তখন আপনার পরিশ্রম আর মেহনত দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করতে হবে, আর যখন আপনি অন্যের চাকরি ছেড়ে ব্যবসা করবেন তখন নিজের স্বপ্নগুলো তৈরি করে সেগুলোকে পূরণ করতে পারবেন। তাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য অন্যের চাকরি বাদ দিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন এবং অন্যকে আপনার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমাদের অনেক ভাই বোন বিদেশে যায় জীবিকা নির্বাহের জন্য। প্রবাসে কাজের পরিবেশ অনেক কঠিন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচন্ড গরম। তার মধ্যে বছরের পর বছর পরিবার এবং আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে হয়। এটা সবসময় টেনশন এবং মানসিক চাপ বৃদ্ধি করে। অনেকে 10 থেকে 15 বছর কষ্ট করে প্রবাসে যা ইনকাম করে তার থেকে ভালো দেশে এসে ছোট্ট একটা ব্যবসা অথবা কৃষিখাতে যদি নিজের এই সময়টাকে ইনভেস্ট করা যায়, তাহলে আমাদের দেশের মধ্যেই প্রবাসের থেকে ভালো ইনকাম এবং ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। তাই বিনয়ের সাথে প্রবাসী ভাইদেরকে বলবো, আপনার কষ্ট উপার্জিত টাকার ছোট্ট একটা অংশ এখন থেকে উৎপাদনমুখী কোনো একটা সেক্টরে কিছু কিছু টাকা বিনিয়োগ করুন। এতে করে ধীরে ধীরে বাংলাদেশের মধ্যেও আপনার একটি ভবিষ্যৎ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। এখানে অসংখ্য ব্যবসার সুযোগ আছে। আপনি চাইলে কৃষি খামার, গরু ছাগল, হাঁস মুরগি, মৎস্য চাষ, সবজি চাষ, দুগ্ধ খামার, পোল্ট্রি ফার্মিং, অর্গানিক ফার্মিং, এই খাতগুলোতে চাহিদা সব সময় থাকে। চাকরি হয়তো আপনাকে মাসে 30,000 টাকা দেবে, কিন্তু খামার করলে কয়েক বছরের মধ্যে আপনি এক মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। সাধারণত আমাদের দেশে গরুর খামার করলে গরুর দুধ এবং গরুর মাংস দুটারই চাহিদা থাকে। ছাগলের খামার করলে অল্প পুঁজিতে খুব দ্রুত লাভ হয়। আপনি চাইলে হাঁস মুরগির খামারও করতে পারেন, এতে হাঁস মুরগির ডিম এবং গোশতের চাহিদা সব সময় থাকে। আপনি চাইলেই দেশে একটা মাছের প্রজেক্ট করতে পারেন, কেননা আমাদের দেশের মাছের বাজার অনেক বড়, যার কারণ আমরা মাছে ভাতে বাঙালি। হাইব্রিড কৃষি নিয়ে কাজ করতে পারেন, হাইব্রিড ধান, শাকসবজি, ফলমূল, বাজার সব সময় আপনার জন্য খোলা। এই সেক্টরগুলোতে কাজ করার মানে শুধু ব্যবসা নয়, এগুলো হচ্ছে দেশের জন্য সম্পদ তৈরি করা। আমাদের দেশে অনেক বেকার যুবক আছে যারা শুধু চাকরির পেছনে ঘোরে। আমি তাদেরকে বলবো, 1 বছর চাকরির জন্য ঘোরাঘুরি বন্ধ করে সেই সময় এবং শক্তি দিয়ে ছোট্ট একটা ব্যবসা বা খামার শুরু করো। তুমি নিজে স্বাবলম্বী হতে পারবে এবং কি অন্যকে চাকরি দিতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুরা, চাকরি ভালো, কিন্তু সেটা সীমিত। ব্যবসা কঠিন, কিন্তু এটা স্বাধীন। প্রবাসী ভাইদের কষ্টগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দেশে যদি আমরা কৃষি খামার আর ছোট্ট ব্যবসা মনোযোগ দেই, তাহলে নিজের জীবনই শুধু নয়, দেশের অর্থনীতিও বদলে দেওয়া সম্ভব। তাই আসুন আমরা কৃষিকে ভালোবাসি, খামারগুলোকে এগিয়ে নেই এবং বেকারত্বকে দূর করে দেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।